বন্ধুর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি যাচ্ছি। রাত তখন 12:30। বন্ধুর বাড়ি অনেক দূরে হয়, সময় কাটছিল না। মনটা ভীষণ খারাপ ছিল, তাই সময় কাটানোর জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম। ঠিক সেই মুহূর্তে আমার ফোনে একটা মেসেজ এলো। আমার সামনে আমার বন্ধু কফিনের মধ্যে লাশ হয়ে ঘুমিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে মেসেজ করেছে অবন্তী। চেক করে দেখি সেই নাম্বার থেকে আরো 10-12টা মেসেজ এসেছে। সম্ভবত মেসেজের সংখ্যা লিমিটেড থাকার কারণে একই মেসেজটা ভেঙে ভেঙে কয়েকবারে করতে হয়েছে। তারপর আমি সেই মেসেজটা পড়তে শুরু করলাম। তিনি ঠিক এভাবে লিখেছেন, ফাহাদ আমাকে মাফ করে দিও। যে বাবার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারিনি, সেই বাবা সেদিন আমার 2 হাত জোর করে আমার সামনে অসহায়ের মতো কান্না করেছে। তখন তার ভালোবাসার কাছে আমার আর তোমার ভালোবাসা হেরে গেছে। তাই আজ 11 দিন যাবত আমি অন্য কারো স্ত্রী। কথা দিয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবো। আমার সবসময় ভয় হতো তুমি আমাকে কষ্ট দিবে, আমার সবসময় ভয় হতো তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। কিন্তু আজ দেখো, আমি তোমাকে কষ্ট দিলাম, আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম। জীবন কি অদ্ভুত, তাই না? তোমার মনে আছে আমি যখন কাঁদতে কাঁদতে বলতাম তুমি আমাকে ছেড়ে কখনোই চলে যাও না, তখন তুমি হাসতে হাসতে বলতে পারবি তোমাকে ছেড়ে কখনোই যাবো না। তখন আমি ভীষণ রাগ করতাম, কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। তুমি নেই এমন একটা পৃথিবী আমি কখনো কল্পনাও করতে পারিনি। অথচ আজ অন্য কেউ আমার স্বামী। প্রতিদিন তার সাথে ঘুমাতে হয়, ঘুম থেকে চোখ মেলে তার মুখটাই দেখতে হয়। মানুষের জীবনে এমন কেন হয় যে যাকে চায় তাকে কেন পায় না? যে যাকে চায় তাকে পেলে প্রকৃতির তাতে কি আসে যায়? প্রকৃতি কেন মানুষকে কাঁদায়? হুট করে আমার বিয়ে ঠিক হয়ে যায়, তাই আমি ইচ্ছা করে তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম, নাম্বারটাও বন্ধ করে দিয়েছিলাম, এমনকি বিয়ের দিন ফেসবুক আইডিটাও ডিলিট করে দিয়েছিলাম। তুমি কষ্ট পেয়েছো তা